আপনি তখন তাকে সজোরে পেটে বা পিঠের উপর আঘাত করলেন, এর কারণেও অ্যাবর্শন হতে পারে। আরে ভাই, ফ্রিজিয়ান গাভীর জ্বর ঠান্ডা পানির জন্য লাগে না, লাগে হচ্ছে গরমের জন্য, যেগুলো গর্ভধারণের ক্ষেত্রে খুবই বিষাক্ত। এগুলো আপনার গাভীকে খাওয়ালেই বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। গোসল যত বেশি করাবেন তত বেশি রেজাল্ট পাবেন। আবার বেশি বলতে 1 মিনিট 5 মিনিট পর পর এরকম কিছু না ভাই। গরুর এই গর্দানের উপরের অংশে পানি দিবেন না, এখান থেকে শুরু করবেন, লেজ পর্যন্ত দিবেন। খামারে সবচাইতে কঠিন যে বিষয়টা আছে তার ভিতরে একটা অন্যতম বিষয় হচ্ছে গাভী অথবা বকনাকে প্রেগনেন্ট করা। ধরুন আপনি অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, অনেক সাধনার পরে আপনার গাভী অথবা বকনাকে প্রেগনেন্ট করলেন। এই বকনা যদি আপনার 5 থেকে 6 মাস অথবা 1 থেকে 3 মাস বা 7 থেকে 9 মাস এর ভিতর যে কোনো একটা সময় গর্ভপাত হয়ে গেল, বাচ্চাটা নষ্ট হয়ে গেল, এটা একজন খামারের জন্য কতটুক বেদনাদায়ক সেটা যার নষ্ট হয়, যার গাভীর এই সমস্যাটা হয়, শুধুমাত্র সেই বুঝে। এরকমই একটা ভাই এই তো কিছুদিন আগে আমাকে একটা কমেন্ট করছে যে ভাই, আমার 7 মাসের একটা প্রেগনেন্ট গাভী হঠাৎ করে অ্যাবর্শন হয়ে গেছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এটা কি কারণে হলো, কেন হলো? ওই ভাইকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা বানানো। আপনাদেরকে কিছু সতর্কতা বলবো আজকে, এগুলো মেনে চলবেন, ইনশাল্লাহ আপনাদের গর্ভপাত হবে না। আর কিছু এই যে ভাইরাস জনিত কিছু রোগ আছে, এই ভাইরাস গুলোর জন্যই মূলত গাভীগুলো বাচ্চা নষ্ট করে, অ্যাবর্শন হয়। এই লক্ষণ মানে যে ভাইরাস গুলোর কথা আজকে বলবো, এর বাহিরেও কিছু কারণ আছে যেগুলোর জন্য গাভী গর্ভপাত করে, সেগুলো বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, খামারের জন্য এই টিপস গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো প্রথমে আমি ভাইরাস জনিত যে কারণগুলো আছে সেগুলোকে বলবো। যে সকল ভাইরাসের কারণে সাধারণত গাভী অথবা বকনার গর্ভপাত হয় সেগুলো হচ্ছে ব্রুসেলোসিস, লেপ্টোপাইরোসিস, আইবিআর, বিবিডি। এই সমস্ত ভাইরাসের কারণে সাধারণত গাভীর গর্ভপাত হয়। এগুলোর টিকা রয়েছে, আপনারা আপনাদের নিকটস্থ যে ভেটেরিনারি হসপিটাল আছে সেখানে যাবেন, তারা আপনাদেরকে পরামর্শ দিবে যে এই টিকাগুলো কখন প্রদান করতে হয়, কিভাবে করতে হয়। আর এর বাহিরে যে সকল কারণে গাভীর গর্ভপাত হয় অথবা বকনার গর্ভপাত হয় সেগুলো আমি উল্লেখ করতেছি। আপনারা যদি 1 থেকে 3 মাসের ভিতরে গাভীকে কৃমির ডোজ করেন তাহলে গর্ভপাতের সম্ভাবনা আছে। 1 থেকে 3 মাসের ভিতরে কোনো ইনজেকশন পুশ করেন যেটা প্রয়োজন নেই, মানে কিছু ইনজেকশন আছে যে গর্ভপাতের জন্য দায়ী থাকে, আপনি মানে চিকিৎসা না বুঝে যদি করেন, নিজে নিজে করেন, কোনো ভেটেরিনারিয়ানের সাহায্য ছাড়া কোনো ইনজেকশন গাভীর শরীরে অথবা বকনার শরীরে পুশ করেন তাহলে গর্ভপাত হতে পারে। আপনার গাভী অথবা বকনাকে যদি জুড়ে আঘাত করেন, মানে উত্তেজিত আপনি একটা ভুল করছে, তারা একটা খাবার ফেলে দিছে বা চারির উপরে পা উঠাই দিছে এরকম কোনো কারণে, বা আপনাকে একটা লাথি দিয়ে দিছে, তখন তারা তো প্রাণী, অবলা প্রাণী, তারা কিছু বুঝে না। তো এরকম একটা কিছু করছে উত্তেজনা বশত বা কোনো ভুল কারণে, আপনি তখন তাকে সজোরে পেটে বা পিঠের উপর আঘাত করলেন, এর কারণেও অ্যাবর্শন হতে পারে। বা পিছলে পড়ে গেলেও এরকম হয়। ধরেন আপনার গোয়ালঘরটা খুবই স্যাঁতসেঁতে, পিছলে আপনি ওই জায়গায় যদি পিচ্ছিল অবস্থায় যদি আপনার গরুকে রাখেন, তার যদি পা স্লিপ করে, সে যদি পড়ে যায় তাহলেও গর্ভপাত হতে পারে। এটা হচ্ছে 1 থেকে 3 মাসের ভিতরে এই কারণগুলো হয়। বা এর বাহিরে অনেক কারণ আছে, 6-7 মাসের যে কোনো সময় হতে পারে। যেমন ধরেন শিয়ালমতি নামে একটা ঘাস আছে, আপনারা অনেকেই জানেন। অনেকে আছেন যে আবাদ করা ঘাস না খাইয়ে আপনি ওই যে মাঠে মানে জমিতে যে গাছগুলো পাওয়া যায়, আগাছার মতো গাছ হয়, সেগুলো অনেক সুন্দর দেখা যায়, দেখতে মনে হয় যে সবুজ, একদম গাঢ় সবুজ, এগুলো খাওয়াইলে হয়তো বা গাভীর অনেক বেশি পুষ্টি হবে। সেই ঘাসের কারণেও হয়, মানে ওইখানে কিছু এরকম বিষাক্ত কিছু ঘাস আছে যেগুলো অ্যাবর্শনের জন্য দায়ী থাকে। আমরা অনেকে অনেক কিছুই চিনি না, আমরা তো শুধুমাত্র শিয়ালমতি চিনি, এরকম কিছু অ্যাসিডিটি বা বিষ টক্সিন ঘাস আছে, এরকম অনেক টক্সিন জাতীয় ঘাস আছে যেগুলো মানে গর্ভধারণের ক্ষেত্রে খুবই মানে বিষাক্ত। এগুলো আপনার গাভীকে খাওয়ালেই বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যে কয়েকটা কারণ বলার চেষ্টা করলাম, এগুলো থেকে আপনার গাভীকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস আমি এই জায়গায় মিস করে গেছি, সেটা হচ্ছে অতিরিক্ত গরম। ধরেন আপনার একটা গাভী গর্ভবতী আছে, এই যে এরকম এখন যেরকম টেম্পারেচার, এই টেম্পারেচারে গর্ভপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি। মানে এটার সময় তার ভিতরে এত ধকল যায়, স্ট্রেস। আবার অনেকে গর্ভবতী গাভীকে অনেক দূর জার্নি করা, অনেক দূর জার্নির কারণে মনে করেন জার্নির যে স্ট্রেস আছে সেটা থেকে গর্ভপাত হতে পারে। এখন এই গরমে এক ভাই আমাকে কমেন্ট বক্সে দেখলাম, ভাই আমার যে প্রেগনেন্ট গাভী তাকে কি গোসল করে তার জ্বর ঠান্ডা না লেগে যায়? আরে ভাই, ফ্রিজিয়ান গাভীর জ্বর ঠান্ডা পানির জন্য লাগে না, লাগে হচ্ছে গরমের জন্য। আপনি আমার এই যে 8 মাস যায় 9 মাসে পড়ছে যে এই গাভীটা,
যে এই গাভীটাকে আমি তো দিনে 4 বার 5 বার এদের সাথে সম পরিমাণে গোসল করাইতেছি। এই যে আমার বাছুর, এই বাছুরকে আমি সম পরিমাণে গোসল করাইছি দিনে 4-5 বার। ওই আমার একটা গাভী, আমার একটা গরু তো মানে পানি দেওয়ার কারণে, গোসল করানোর কারণে ঠান্ডা লাগে না। আপনারা শুধু একটা প্রশ্নে বারবার ঘুরাই ফেরাই বলেন যে ভাই পানি দিলে কি ঠান্ডা লাগবে, জ্বর আসবে? আরে ভাই, এদের যত ঠান্ডা দিবেন এদের জন্য তত ভালো। 21 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত এরা সহ্য করতে পারে, এটা তাদের জন্য সহনশীল। আমাদের যে ওয়েদার, আমাদের যে আবহাওয়া, এটা তাদের জন্য উপযুক্ত না। আপনার এই জিনিসটা বুঝেন না কেন? আপনার ভালো করে গোসল দিবেন, গোসলে তারা ভালো থাকে। গোসল যত বেশি করাবেন তত বেশি রেজাল্ট পাবেন। আবার বেশি বলতে 1 মিনিট 5 মিনিট পর পর এরকম কিছু না ভাই। আপনার একটা নির্দিষ্ট সময়ের পর গোসল দিবেন, যেমন ধরেন 3 ঘন্টা অথবা 4 ঘন্টা। এটা যদি ফলো করেন তাহলেই হবে। এখন যে আবহাওয়া আছে এর জন্য দিনে 4 বার যথেষ্ট, মানে 6 ঘন্টা পর পর। আর যদি আপনারা মনে করেন যে এর চাইতে আবহাওয়া একটু ঠান্ডা হয়, তখন 3 বার দিবেন। যখন আর একটু ঠান্ডা হবে তখন 2 বার দিবেন। 2 বার সারা বছর দেওয়া যাবে, শীতেও দেওয়া যাবে। কিন্তু শীতের দিনে একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই যে গর্দানটা যে আছে গরুর, এই গর্দানের উপরের অংশে পানি দিবেন না। এখান থেকে শুরু করবেন, লেজ পর্যন্ত দিবেন, তাহলে হবে। আর যদি বেশি শীত থাকে, একদম শৈত্যপ্রবাহ, রোদ উঠে না, তাপ নাই, তখন শুধু নিচের অংশটা পরিষ্কার করে দিবেন শীতের দিন। মানে পায়ের নিচের যে অংশগুলো আছে, পেটে বা উলানে, মানে যেখানে পরিষ্কার না করলে আপনি দুধ দহন করতে পারবেন না, এইভাবে পরিষ্কার করবেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন আশা করি উপকৃত হবেন। সকলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন নতুন খামারি যারা আছে, যারা গর্ভপাতের কারণগুলো জানে না, তারা যেন জানতে পারে। এর জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাবেন।